সত্যিকারের একজন মুসলিম হওয়ার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য, রবের প্রকৃত গোলাম হওয়ার জন্য আজকের খুতবাই যথেষ্ট, আর কোনো খুতবা দরকার হয় না। এই কোরআনের কাছে, ইসলামের কাছে আত্মসমর্পণ করার জন্য আজকের এই খুতবাই যথেষ্ট, আর কিছু লাগে না। কিয়ামত সংগঠিত হয়ে গেছে, ইজা সামাউন ফাতারাত, আসমানটা ফেটে গেছে, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, নক্ষত্রগুলো ছিটকে পড়ছে, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রে আগুন লেগে গেছে, ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবরগুলো থেকে সব কিছু বের হয়ে যাচ্ছে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ আগে পরে যা কিছু আছে সব জানতে পারবে। এমন পরিস্থিতি তোমার সামনে, তখন যদি তোমার হাতে একটা চারা থাকে তুমি বপন করো। মুসনাদে আহমদের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি তোমরা দেখো কিয়ামত শুরু হয়ে গেছে, এমন সময় যদি তোমাদের হাতে একটা গাছের চারা থাকে, তাহলে চারাটা তুমি বপন করো। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমাদের বাড়িতে কোনো জায়গা খালি রাখবো না, সব জায়গা আমরা গাছ লাগাবো, কোনো জায়গা অপচয় ফেলে রাখবো না। বলবে যাকাতের বিধান হয়, তখন সেটা সে মানতে পারে না, কিন্তু কোরবানি দেয়। সৃষ্টি করেছেন, কিন্তু আমি তো আল্লাহ তাআলার গোলামিতে লিপ্ত নেই। আমি কখনো কখনো রবের গোলামি করি, কখনো কখনো তাগুতের গোলামি করি, কখনো কখনো শয়তানের গোলামও হয়ে যায়, ঠিক না? সম্মানিত উপস্থিতি, পবিত্র জুমার দিন আমরা দুনিয়ার সমস্ত ব্যস্ততা ফেলে রেখে মহান রব্বুল আলামিনের হুকুম জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। কথা বলা এবং শোনার মতন তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে শুরুতেই পবিত্র কালামে হাকিমের সূরাতুন নাহলের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আপনাদের সামনে আজকে জুমার খুতবা দিব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন যেন আজকের এই জুমার খুতবায় আমার মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন, যে কথাগুলো আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। বলেন আমিন। যে কথাগুলো আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করেন, জীবনের ভুলগুলো সংশোধন করে সঠিক পথে আমরা যেন চলতে পারি, এমন কিছু কথা আল্লাহ তাআলা যেন আজকের জুমার খুতবায় আমার মুখ থেকে বের করে দেন। আবারও বলি আমিন। আমি আপনাদেরকে সরল অনুবাদ শোনাচ্ছি আয়াতের। আল্লাহ তাআলা বলছেন, তিনি তোমাদের জন্য আকাশ হতে পানি বর্ষণ করেন, এই পানি তোমরা পান করো, এই পানি হতেই উদ্ভিদ বৃক্ষ লতা জন্মে, যা তোমাদের পশুগুলো খায়। এ পানি দিয়ে তোমাদের জন্য ফসল, জাইতুন, খেজুর, আঙ্গুর সব প্রজাতির ফল উৎপাদন করেন। আর অবশ্যই এর মধ্যে চিন্তাশীলদের জন্য রয়েছে অনেক নিদর্শন। এটি হলো আজকের জুমার তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। সংক্ষিপ্ত খুতবায় আপনাদেরকে এই আয়াতের উপরে অনেক বেশি কিছু শোনাতে পারবো না, মৌলিক কিছু কথা আপনাদেরকে শোনাবো। আপনারা পবিত্র কোরআনুল কারীম থেকে দেখে নেবেন এই আয়াতের অনুবাদ, সংক্ষিপ্ত ব্যাখ্যা। যদি কারো কাছে তাফসির থাকে আপনারা তাফসিরগুলো দেখে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান এলেম দিয়া পরিপূর্ণ করুক। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, গাছপালা এবং প্রাণীকুল একে অপরের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা মানুষ, আমরা সহজাত প্রাণী, আমরা যারা আছি, আমাদের বেঁচে থাকার মূল উপকরণ হলো অক্সিজেন। এই অক্সিজেন আমরা গাছপালা
তরুলতা থেকে পেয়ে থাকি। আমরা অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে থাকি। এই কার্বন ডাই অক্সাইড হলো একটি বিষাক্ত পদার্থ। এই কার্বন ডাই অক্সাইড আমরা যেটা ছাড়ি সেইটা গাছ গ্রহণ করে এই পৃথিবীকে দূষিত মুক্ত করে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে বিষাক্ত পদার্থ ছাড়ি কার্বন ডাই অক্সাইড, এটা যদি গাছ গ্রহণ না করত, এই বিষাক্ত পদার্থটাকে গাছ যদি শুষে না নিত, তাহলে পৃথিবীটা বিষাক্ত হয়ে যেত। এই পৃথিবীতে মানুষ বসবাসের অনুপযোগী হয়ে যেত। আল্লাহ তাআলা গাছপালা তরুলতাকে আদেশ করেছেন, আমার বান্দারা, আমার গোলামেরা, মানুষেরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়বে, গাছ তুমি ওই বিষাক্ত পদার্থটাকে গ্রহণ করে তুমি পৃথিবীকে একটা ভারসাম্যপূর্ণ বসবাসের উপযোগী পৃথিবী হিসাবে তুমি মানুষের কাছে উপহার দিবা। সুবহানাল্লাহ। তাহলে গাছপালা তরুলতা এই পৃথিবীর জন্য, মানুষের জন্য, প্রাণীকুলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক না? এজন্য গাছপালা তরুলতার উপরে একটা খুতবা আমাদের শোনা দরকার। সম্মানিত উপস্থিতি, ইসলাম বৃক্ষরোপণ এর অনেক গুরুত্ব দিয়েছেন, বৃক্ষরোপণের অনেক ফজিলত। আল্লাহ তাআলা সূরা নাবার 14 থেকে 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا وَجَنَّاتٍ أَلْفَافًا وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا। আমরা পানিপূর্ণ মেঘমালা থেকে মুষলধারে বৃষ্টিপাত করে থাকি। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে আমি ঘন মেঘমালা থেকে মুষলধারে তোমাদেরকে বৃষ্টি দেই, আর এই বৃষ্টি পেয়েই গাছপালা তরুলতা সতেজ হয়। সুবহানাল্লাহ। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, তা দিয়ে উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ। এই যে বৃষ্টি হয়, এই বৃষ্টি দিয়েই রব্বুল আলামিন শস্য এবং উদ্ভিদ জন্ম নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন আলফাফা, ঘন পল্লবিত বাগান সমূহ। যদি এই পৃথিবীতে বৃষ্টি না হতো, তাহলে বলেন আমরা যে বাগান করি, আমরা যে গাছপালা লাগাই, এগুলা কি কিছু জন্মাতো? জন্মাইতো না। দেখবেন মরুভূমি অঞ্চলে যেই সব এলাকায় বৃষ্টি হয় না, বিশেষ করে সৌদি আরব। সৌদি আরব তো আমাদের মুসলিম মিল্লাতের জন্য একটা পরিচিত জায়গা, ঠিক না? প্রত্যেক বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজের জন্য সৌদি আরব যেয়ে থাকেন। আমাদের বাংলাদেশে, এই ভারতবর্ষে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, এই সব এলাকায় যে পরিমাণে গাছপালা তরুলতা জন্মায়, সৌদি আরবে কিন্তু এত গাছপালা তরুলতা জন্মায় না। ওরা কিন্তু কৃত্রিমভাবে পানি দিয়ে তারপর ওরা গাছপালা লাগায়। আমাদের মতন এত মুষলধারে বৃষ্টি, ঘন বৃষ্টি ওদের দেশে নাই। সে কথাই আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার 63 থেকে 67 নম্বর আয়াতের মধ্যে বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন
ইন্না লামুগরামুন আফারাআইতুম মা তাহরুসুন। তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীজ বপন করো, তোমরা কি ভেবে দেখেছো তোমরা যে বীজ বপন করো, তোমরা যে গাছের বিচি লাগাও, তোমরা কি তা ভেবে দেখেছো? আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা কি ওর উৎপাদনকারী না আমি ওর উৎপাদনকারী? সুবহানাল্লাহ বলবেন না? লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি ইচ্ছে করলে অবশ্যই খড়কুটা বানিয়ে দিতে পারতাম, তোমরা হয়ে যেতে অবাক বিস্ময়। তোমরা যে বীজ বপন করো, তোমরা যে গাছের আটি লাগাও, আমি রব, আমি ওর উৎপাদনকারী, তোমরা ওর উৎপাদনকারী নও। আমি ইচ্ছা করলে ওই গাছ তরুলতাকে আমি খড়কুটা বানাই দিতে পারতাম, তোমরা হয়ে যেতে শুধু বিস্ময় হতবাক। তোমরা বলতে আহারে কি ক্ষতি না হয়ে গেল। ইন্না লামুগরামুন, তোমরা বলতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। কৃষক মাঠে ফসল বপন করে, ফসল লাগায়, যখন এই ফসল মাজরা পোকায়, কারেন্ট পোকায়, আরো কত ধরনের পোকা আছে, নষ্ট করে দেয়, জলোচ্ছ্বাস, বন্যা যখন এই ফসলগুলোকে নষ্ট করে দেয়, তখন চাষিরা বলে কি যে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমাদের উপরে গজব পড়েছে, ঠিক না? আল্লাহ তাআলা সেই কথা বললেন যে তোমরা যে ওই বীজ বপন করো, ওর উৎপাদনকারী, ওই বীজ অঙ্কুর দেয়, এই কাজ তোমরা করো না, আমি রব, আমি নিজে করি। ওই গাছটাকে, ওই বীজটাকে একটা চারায় পরিণত করি, ওই চারাটাকে আমি গাছে পরিণত করি, ওই গাছ থেকে আমি তোমাদেরকে ফল দেই। সুবহানাল্লাহ। তোমরা আমি রব, আমাকে কি করে ভুলে যাও? তোমরা আমার সাথে নাফরমানি করো, আমার বিধানকে তোমরা অবহেলা করো, আমার বিধানের তাওয়াক্কা না করে শয়তানের গোলামি কি করে করো? আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়া সে কথা বলে দিচ্ছেন। পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ আছে আমাদের? যদি আমরা পথভ্রষ্ট হই, সেজন্য আমরাই দায়ী হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে কত সুন্দরভাবে বুঝাই দিলেন। আল্লাহ তাআলা সূরা আর রহমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। এতে রয়েছে ফলমূল। দেখছেন খেজুরের উপর একটা আবরণ আছে, আবরণটা আমরা খাই না, ওর মধ্যে বিচিটা কিভাবে ঢুকলো, কে ঢুকাইলো ওই বিচিটা? চিন্তা করেছেন একবার? নারকেলের উপরে কত শক্ত একটা আবরণ, তার ভিতরে আবার একটা শক্ত আবরণ চারা, ঠিক না? তার ভিতরে আল্লাহ তাআলা নরম খাদ্য আপনাকে দিলেন, আবার সেই নরম নারকেলের ভিতরে সুমিষ্ট পানি দিলেন, যে পানি আমাদের শরীরের জন্য কত উপকার। ঠিক করোনার সময় তো নারকেলের দাম বেড়ে গেছে, আমাদের অঞ্চলের সব নারকেল এখন ঢাকায় চলে যায়, ঠিক না? কেননা মানুষ জানতে পেরেছে যে নারকেলের মধ্যে এত পরিমাণে উপকার আছে যা মেডিসিনের মধ্যে নাই, ওষুধের মধ্যে নাই। মানুষ জানতে পেরেছে ওর উপকারী গুণাগুণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সে কথাই বললেন, ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, আর রয়েছে খোসাযুক্ত বীজ, যা সুগন্ধ ফল। ফলের মধ্যে কত ধরনের সুগন্ধ, ঠিক না? আমের উপরে একটা প্রলেপ, একটা আবরণ,
যাকে আমরা সোবলা বলে থাকি, ঠিক সেটাকে ফালাই দিলে কত সুমিষ্ট খাবার আমাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর হাজার হাজার প্রজাতি আমের, হাজার ধরনের স্বাদ, ঠিক না? আমরুপলির স্বাদ একরকম, ঘেরান একরকম। চিয়াংমাইয়ের স্বাদ একরকম, ঘেরান একরকম, কালার একরকম, তাই না? ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, গৌরমতি, কত ধরনের আম। কোন আমের স্বাদের সাথে কোন আমের স্বাদের কি মিল আছে? আছে? কালারের সাথে, আকৃতির সাথে কোনো মিল আছে? আছে নাকি? সকলকে আলাদা আলাদাভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করে আপনার মুখের মধ্যে কত ধরনের স্বাদ, কত ধরনের ঘ্রাণ দিয়া পরিপূর্ণ করেছে। কি করে আমরা সেই রবকে ভুলে যাই? কি করে সেই রবের বিধানগুলোকে আমরা অবহেলা করি, অমান্য করি? রবকে প্রাধান্য না দিয়া তাগুত শয়তানকে কি করে আমরা প্রাধান্য দেই, মেনে নেই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সুবহানাল্লাহ বলবেন না? ও বান্দা, তুমি যে আমার গোলামি করবে না, আমার হুকুমের গোলাম হবে না, তুমি যে ইসলামের কাছে আত্মসমর্পণ করবে না, তুমি বলো তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তুমি কি পারবা সারা জীবন সাধনা করে ওরকম একটা আম তৈরি করতে? পারবা একটা গাছ তৈরি করতে? সেটা কৃত্রিম হবে, আমার মতন হবে না, ঠিক না? বৈজ্ঞানিকরা অনেক কিছু বানাইছে, রোবট বানাইছে, কিন্তু মানুষ বানাইছে নাকি? হ্যাঁ, যান্ত্রিক ওর মধ্যে কিছু দিয়া ওরে লড়াই চালায়, কিন্তু মানুষের মতন আকল, বুদ্ধি, মানুষের মতন অবকাঠামো, মানুষের মতন অবয়ব, মানুষের মতন রক্ত মাংস দিয়া তৈরি করতে পেরেছি কিনা? কশ্চিন কালেও সেটা সম্ভব হবে না। মানুষের যখন মৃত্যু তার নাকের ডগায় আসে, শুধু সারা পৃথিবীর বিজ্ঞানীরা তাকাই তাকাই দেখে যে লোকটা মুমূর্ষু অবস্থায় এখনই মারা যাবে, কিন্তু কিচ্ছু করার থাকে না। এটা কে করে? রব। এই রবকে কি করে আমরা ভুলে যাই? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াসরাউ সারআন ফায়াকুলু মিনহু ইনসানুন আও তায়রুন বাহিমাতুন ইল্লা কানা লাহু সাদাকা। মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলিম যদি কোনো একটা বৃক্ষ রোপণ করে কিংবা ফসল বপন করে, অথবা সে বৃক্ষ ফসল থেকে কোনো মানুষ জীবজন্তু খায়, ওই ফসল যা খেলো তা সাদকা হিসাবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা একটা গাছ লাগালাম, একটা সবজি বলেন, ফলের গাছ বলেন, যাই বলেন, আমরা একটা গাছ লাগালাম, সেই গাছে ফল হলো, সেই ফল যদি কোনো মানুষ খায় অথবা জীব জন্তু পশু পাখিতে খায়, ওইটা এমনি এমনি হইল না, ওটা এমনি অযথা গেল না। কোনো পশু পাখি যেই খাক না কেন, ওটা আল্লাহ তাআলা আমার জন্য সাদকা হিসেবে গণ্য করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি সাদকা দিলে যে সওয়াব হতো, আপনার পশু পাখিতে খাইলে সেই সবই আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন যে আজকে আমি একটা আম গাছ লাগালাম, সেই আম গাছ ফল দিবে 5 বছর পর, 2 বছর পর, তাহলে এই 2 বছর কি আমার কোনো কিছু হবে না? ইসলাম বলছে অবশ্যই হবে। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই হবে। সেটা কি হবে? আপনি যখন গাছের চারাটা বপন করলেন, ওই গাছের চারা, ওই গাছটা অক্সিজেন ছাড়বে কিনা বলেন? ছাড়বে কিনা? সেই অক্সিজেন কি আপনি একা গ্রহণ করতে পারবেন? আপনি যদি আন্দোলন করেন যে গাছ আমি লাগাইছি, আমার শত্রু, তুমি এই আমার গাছের অক্সিজেন নিতে পারবা না, পারবেন ঠেকাইতে? কোনো প্রযুক্তি আছে নাকি?
ওই গাছ কে আপনার শত্রু, কে আপনার মিত্র, কাকে আপনি ভালোবাসেন, কার সাথে আপনি দুশ্মনী করেন, ও কিচ্ছু দেখবে না। ও সমানভাবে সকলকে অক্সিজেন ছড়াবে। সুবহানাল্লাহ। তার মানে হলো আপনি গাছটা লাগালেন তো আপনার ইবাদত শুরু হয়ে গেল। ওই গাছ যত অক্সিজেন ছাড়বে সদকা হিসাবে আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবে। ওই গাছ যত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে এ পৃথিবীতে দূষিত মুক্ত করবে, জীবাণু মুক্ত করবে, আপনার আমল নামায় সদকা হিসাবে আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে থেকে আর কখনোই মনে করব না যে গাছ লাগালে 20 বছর পর ওই গাছটা আমি 50,000 টাকায় বেচবো, 1 লাখ টাকায় বেচবো, ও ফল দেবে, আমারে সফলতা দেবে 50 বছর পরে। না, 50 বছর পরে ওই গাছটা আপনি 50,000 টাকায় বিক্রি করলেন, ওটা আপনার এক্সট্রা বেনিফিট। ওই গাছ আপনাকে ফল দিলে, সুস্বাদু ফল আপনি খাইলেন, আপনার শরীরটাকে রুষ্টপুষ্ট করলেন, ওটা আপনার জন্য বেনিফিট। কিন্তু আপনি গাছ, বৃক্ষ, লতা পাতা যখন লাগাবেন তখন থেকেই আপনার জন্য সদকা হিসেবে আপনার আমল নামায় রব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা যারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান, মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ইনসান শব্দের অর্থ মানুষ, আর জিন তো বুঝেন আমরা, জিন বলতে একটা জাতি আছে যা মানুষ থেকে অদৃশ্য, মানুষ দেখতে পায় না। মানুষের পূর্বে এই জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বিজ্ঞান বলছে জিন বলতে কিছু নাই, আমার আল্লাহ, আমার কোরআন বলছে জিন বলতে একটা জাতি আছে। সুবহানাল্লাহ বলেন। কোনটাকে আমরা বিশ্বাস করব? আল্লাহর কথা, কোরআনের কথা, ঠিক না? তার মানে জিনের অস্তিত্ব আছে, জিন বলতে একটা কিছু আছে। রব্বুল আলামিন বলছে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর এতক্ষণ আল্লাহ তাআলা যা বলেছেন তা বলেছেন এ কারণে, ও আমার গোলাম, আমি তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর তুমি যেহেতু আমার ইবাদত করবে দুনিয়ায়, এজন্য এগুলো তোমাকে নেয়ামত স্বরূপ দান করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আপনি যদি কাউকে কাজের লোক রাখেন, সে যদি আপনার কাজ না করে আপনার প্রতিবেশীর কাজ করে, বলেন সন্ধ্যাবেলা কি আপনি তাকে মায়না দিবেন, বেতন দিবেন, কাজের পারিশ্রমিক দিবেন? দিবেন না। আমার রব আমাকে আপনাকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, এই কোরআনকে মেনে নেওয়ার জন্য সৃষ্টি করেছেন, এই কোরআনের বিধানের সামনে আত্মসমর্পণ করার জন্য সৃষ্টি করেছেন। এখন বলেন, আমরা যদি এই কোরআনের বিধানকে মেনে না নেই, ইসলামের কাছে আত্মসমর্পণ না করি, তাহলে আল্লাহ তাআলার এই সকল নেয়ামত কি আমাদের ভোগ করা উচিত? বলেন, উচিত না। অক্সিজেন আমাদের গ্রহণ করা উচিত না, কার্বন ডাই অক্সাইডও আমাদের ছাড়া উচিত না, ঠিক কিনা বলুন? যেহেতু আপনার বাড়ির কাজের লোককে আপনার কাজ না করলে যেমন আপনি মায়না দিবেন না, এ দুনিয়াটা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা এই দুনিয়ায় আপনাকে পুরা নাজ নেয়ামত দিয়া পরিপূর্ণ করে রেখেছেন, আপনি তার গোলামি করবেন না, তার নাজ নেয়ামত গ্রহণ করা কি আপনার উচিত? আমার উচিত? বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যতই আল্লাহ তাআলার হুকুম অমান্য করি, রব দুনিয়ার বেতন বন্ধ করবেন না। এটাই রবের বৈশিষ্ট্য। আমি যদি আল্লাহ তাআলার অবাধ্য হই, শয়তানের গোলামি হই, আল্লাহ তাআলা আমাকে সেই কঠিন কিয়ামতের আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবেন এবং আমাকে বিচারের মুখোমুখি করবেন। তার বিচার আমি মেনে নিতে বাধ্য। সেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না। সূরা জিলজাল, সূরা কারিয়া, সূরা কিয়ামা, এই সকল সূরাগুলো পড়লে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, সেদিন আমাদের কোনো ক্ষমতা থাকবে না, আমাদের কিচ্ছু করার থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা
আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো, সকল মানুষকেই তো আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, ঠিক না? ইনসান বলেছেন, মুসলিম বলেন নাই, ইমানদার বলেন নাই, বলেছেন কি না? বলেছেন কি? ইনসান, মানুষ, মানে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গোলামি করা, ঠিক না? এখন প্রশ্ন হলো, পৃথিবীর সব মানুষ কি আল্লাহ তাআলার গোলামি করে? করে না। পৃথিবীর অনেক বড় সংখ্যক মানুষ আল্লাহকে মানে না, যারা অমুসলিম, অর্থাৎ যারা ইসলাম গ্রহণ করেন নাই, ঠিক না? তারা আল্লাহকে মানেন না। তারা বিভিন্ন দেব দেবী, তাদের ধর্মে যা আছে তাদের ধর্মের রেওয়াজ অনুযায়ী তারা ধর্ম পালন করেন, আল্লাহ তাআলার বিধানকে তারা মানেন না। তারা কিন্তু আল্লাহ তাআলার নাজ নেয়ামত, আল্লাহ তাআলার সব কিছু উপভোগ করেন। আমরা যারা মুসলিম, আমরা যারা ইমানদার, আমরা কি আল্লাহ তাআলার সব বিধান পালন করি? করি না। সব ইমানদার কিন্তু মুসলমান না। ইমানদারের ভিতরে নাস্তিকও আছে, মুরতাদও আছে, ওয়াজও করে, ওমরাও করে, জাকাতও দেয়, কোরবানিও করে, কিন্তু এই কোরআনকে সে মানতে চায় না, কোরআনের কাছে আত্মসমর্পণ করতে পারে না, ইসলামের কাছে আত্মসমর্পণ করতে পারে না। যখন জাকাতের বিধান হয় তখন সেটা সে মানতে পারে না, কিন্তু কোরবানি দেয়। এই মুসলমানের সংখ্যা কি আরো বেশি কিনা বলেন? খুব কম সংখ্যক মুসলিম ইমানদার মুসলমান, তারা ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে। তাদের কথা একটা, কোরআন যা বলেছে তা মেনে নিলাম, কোরআন যা নিষেধ করেছে তা বর্জন করলাম। এই সংখ্যা কত? খুবই কম। তাহলে শুধু এই খুবই কম সংখ্যক মানুষ আল্লাহ তাআলার গোলামি করে, ঠিক না? আমি কি মিথ্যা কিছু বললাম নাকি? যদি বলি তাহলে আপনারা আমাকে এখন বলবেন, মসজিদের বাইরে সমালোচনা করার কোনো সুযোগ নাই, তাহলে মুনাফিক হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ তাআলা সূরা আর রহমানের 6 নম্বর আয়াতের মধ্যে কি বলেছেন শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তারকা ও গাছপালা সিজদায় অবনত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি কথা বলেছেন যে কিছু সংখ্যক তারকা আর কিছু সংখ্যক গাছপালা আমার সিজদায় অবনত? এ কথা নাই। আল্লাহ তাআলা বলছেন তারকারাজি এবং গাছপালা আমার সিজদায় অবনত। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আপনার বাড়ির গাছ, আপনি যখন ঘুমায় গেছেন অন্ধকারের ভিতরে, ও সরে গিয়ে আপনার পাশের প্রতিবেশী বড় লোক এর জায়গায় উঠছে কিনা দেখেছেন? পৃথিবীর ইতিহাস আছে না কি এরকম? অথবা আপনার জমিটা একটু নিচু স্যাঁতস্যাঁতে, সে একটু ওই জায়গাটা চেঞ্জ করে যাইয়া উঁচু ভালো পরিষ্কার জমিতে অবস্থান নেছে, এরকম কোনো ইতিহাস পৃথিবীতে আছে কিনা? আল্লাহ তাআলা যে আদেশ করেছেন ও সর্বদা সেই আদেশ পালনে নিমজ্জিত আছে। কিন্তু আপনি, আল্লাহ তাআলা আপনাকে তো তার গোলামির জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমি তো আল্লাহ তাআলার গোলামিতে লিপ্ত নেই। আমি কখনো কখনো রবের গোলামি করি, কখনো কখনো তাগুতের গোলামি করি, কখনো কখনো শয়তানের গোলামও হয়ে যাই, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমাদের বিষয়গুলো হৃদয় দিয়ে উপলব্ধি করা দরকার। সত্যিকারের একজন মুসলিম হওয়ার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য, রবের প্রকৃত গোলাম হওয়ার জন্য আজকের খুতবাই যথেষ্ট, আর কোনো খুতবা দরকার হয় না। এই কোরআনের কাছে, ইসলামের কাছে আত্মসমর্পণ করার জন্য আজকের এই খুতবাই যথেষ্ট, আর কিছু লাগে না। আল্লাহ তাআলা সূরা হাজের 18 নম্বর আয়াতে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষকে বলছেন, আপনাকে আমাকে বলছেন, ও গোলাম তুমি কি দেখো না যারা আছে আসমানে, যারা আছে জমিনে আমার সিজদায় অবনত?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সময় তো হয়ে গেছে, এজন্য আপনাদেরকে পুরো আয়াত তেলাওয়াত করে শোনাতে পারছি না। আমি আয়াত ভেঙে ভেঙে আপনাদেরকে শোনাচ্ছি যে কারা কারা আল্লাহ তাআলার সিজদায় সর্বদা অবনত। আল্লাহ তাআলা বলছেন, আশ-শামসু, সূর্য আমার সিজদায় অবনত, ওয়াল কামার, চাঁদ আমার সিজদায় অবনত, ওয়ান নুজুম, পর্বতমালা আমার সিজদায় অবনত, ওয়াল জিবাল, পাহাড়গুলো আমার সিজদায় অবনত। আল্লাহু আকবার। পর্বত, জিবালুন শব্দের অর্থ কি? পাহাড়। পাহাড় আমার সিজদায় অবনত। ওয়াস সাজার, গাছপালা আমার সিজদায় অবনত। সাজারুন শব্দের অর্থ হলো গাছপালা। সাজারুন শব্দের অর্থ কি? গাছপালা। গাছপালা আমার সিজদায় অবনত। আদাবু, জিম জন্তু যা আছে সব আমার সিজদায় অবনত। গরু, ছাগল, ভেড়া, কুত্তা যা আছে সব রবের সিজদা করে। আপনি গরু কোরবানি দিতে নিয়ে গেছেন, ওই গরু কি হরতাল ডাকছে নাকি যে আমরা গরুরা সবাই আজকে ঢাকা শহর অবরোধ করব, আমরা কোরবানি কেউ হব না, আমরা আমাদের গোশত মানুষ খাইতে পারবে না, এরকম কি কোনোদিন হয়েছে নাকি? হয়েছে নাকি? গরুটাকে আপনি নিয়ে আসছেন, গরুটা আপনার সাথে সাথে হেঁটে আসছে, আপনি গরুটাকে জবাই দিলেন, আপনার মতন 50 জনের শক্তি গরু নিয়ে আপনার আনুগত্যে তার শরীরটাকে নোয়াই দিয়া জবাই হয়ে গেল, আর আপনি গরুটাকে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? এটাই রবের সিজদা। ওয়া কাসীরুম মিনান নাস, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আমাকে সিজদা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সবার কথা বলছে নাকি? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে ইনসান শব্দ ব্যবহার করেছেন, সব মানুষকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাসীরুম মিনান নাস, কিছু সংখ্যক মানুষ আমার সিজদা দেয় আর অধিকাংশ মানুষ সিজদা দেয় না। যদি সব মানুষ আল্লাহকে সিজদা দিত তাহলে এই মসজিদ কি আজকে হতো নাকি? এই মসজিদে সংকলন হতো? লোক এত পরিমাণে হতো যে এরকম 10টা মসজিদ একত্র করলো জায়গা হতো না এখানে, ঠিক না? সব মানুষ কিন্তু আজকে সিজদা দিতে আসেন নাই, সে কথাই আল্লাহ তাআলা বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন হাক্কা আলাইহিল আযাব, যারা আমাকে সিজদা করে না তাদের জন্য আমি অবধারিত করেছি আমার যন্ত্রণাদায়ক আযাব। এই যে নাজ নিয়ামত দিলেন, আল্লাহ তাআলার গোলাম হতে বললেন, ইসলামের কাছে, কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বললেন, সব কিছু বলে টলে রব বললেন আমি তোমাকে এত কিছু দিলাম, তুমি যদি আমাকে সিজদা না দাও, আমার গোলামি না করো, আমি তোমার জন্য যন্ত্রণাদায়ক আযাব আমি রেডি করে রেখেছি। তুমি আমার কাছে আসা মাত্রই তোমাকে আমার আযাবের মুখোমুখি হতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় তো হয়ে গেছে, আলোচনাও শেষ করতে হবে। আমার নোটের অনেক কিছু বাকি থেকে গেল, যদি কোনো দিন সময় পাই বলবো। আপনাদেরকে একটা হাদিস বলেই শেষ করে দেই। মুসনাদে আহমদের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যদি তোমরা দেখো কিয়ামত শুরু হয়ে গেছে, এমন সময় যদি তোমাদের হাতে একটা গাছের চারা থাকে তাহলে চারাটা তুমি বপন করো। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামত সংগঠিত হয়ে গেছে। ইজা সামাউন ফাতারাত, আসমানটা ফেটে গেছে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, নক্ষত্রগুলো ছিটকে পড়ছে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রে আগুন লেগে গেছে। ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবরগুলো থেকে সব কিছু বের হয়ে যাচ্ছে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ আগে পরে যা কিছু আছে সব জানতে পারবে। এমন পরিস্থিতি তোমার সামনে, তখন যদি তোমার হাতে একটা চারা থাকে তুমি বপন করো। সুবহানাল্লাহ বলবেন না? বৃক্ষ রোপণ, কৃষি বনায়ন, এগুলো আমাদের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটু তথ্য দেই, আলোচনা শেষ করে দিচ্ছি। একটা দেশের 25% বনভূমি থাকা দরকার। কত?
25% বনভূমি থাকা দরকার। বাংলাদেশের জরিপ অনুযায়ী বাংলাদেশের বনভূমির সংখ্যা হলো 17%। কত? 17%। কম কত? 5%। তাতে তো বাংলাদেশের বিশাল বনভূমি, তাই না? সুন্দরবন। এই সুন্দরবনের পরেও আমাদের কিন্তু 8% গাছপালা তরুলতা কম আছে। আমরা শুধু কাটছি, লাগাচ্ছি না। দিন দিন আমাদের বনভূমি কমে যাচ্ছে। যদি সুন্দরবন বাদ দেন তাহলে বাংলাদেশের বনভূমির সংখ্যা হলো 5%। কত? 5%। এই গাছপালা তরুলতা পৃথিবীকে বিষাক্ত মুক্ত করে। গাছপালা তরুলতা আপনাকে আমাকে জীবজন্তুকে বাঁচায় রাখে। ওরা যদি অক্সিজেন না দেয় আমরা পৃথিবীতে বাঁচব না। গাছপালা তরুলতা মাটির উর্বরতা বৃদ্ধি করে। গাছপালা আমাদেরকে বিভিন্ন ধরনের বন্যা জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে, ঠিক না? যে পরিমাণে সিডরে বাতাস হয়েছিল, যদি সুন্দরবন আমাদের না থাকতো তাহলে আমাদের বসত বাড়ি, আমাদের ঘর বাড়ি কয়জন আর থাকতো? চিন্তা করে দেখছেন? এজন্য আমাদের বাড়িতে কোনো জায়গা খালি রাখবো না, সব জায়গা আমরা গাছ লাগাবো। কোনো জায়গা অপচয় ফেলে রাখবো না। বলবেন যে আমার বাড়িতে তো আর জায়গা নাই, আমি বলবো বাংলাদেশে হাজার হাজার একর জমি, সরকারি জমি পড়ে আছে, রাস্তার 2 ধার পড়ে আছে। আমরা সদকা হিসাবে সরকারি জমিতে আমরা গাছ লাগাবো, পারবো না? আমরা যেন এই আমলটা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার গোলাম হিসাবে কবুল করেন, ইসলামের কাছে যেন আমরা আত্মসমর্পণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যিকারের মুসলমান বানান। বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।